উপস্থিত কীর্তন পিপাসু নিকটস্থ দূরগত অনাহুত আহুত নিমন্ত্রিত অনিমন্ত্রিত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হরিনাম সংকীর্তনের প্রারম্ভে সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। পুনরায় যারা আমার থেকে বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ জ্ঞানী গুণীজন, সাধু সজ্জন বৈষ্ণব, তাদের সকলা শ্রীচরণে গৌর প্রেমময় ভক্তি শ্রদ্ধার ডালি। যারা আমার সমবয়স্ক, তাদের গৌর স্নেহস্পদ ভালোবাসা। যারা আমার থেকে বয়সে ছোট, তাদের জন্য গৌর প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সকলে নিতাই সিন্ধুতে অবগমন করে গৌর প্রেম সমুদ্রে নিমজ্জিত হয়ে নিজেদের বাকি জীবন অতীব সুখে অতিবাহিত করবেন। আপনারা কীর্তন শোনার জন্য বসেছেন এই জায়গায়, আর যারা দূর থেকে এসেছে, যে সমস্ত মায়েরা আমার সঙ্গে দেখা করেছিলেন ঘরে গিয়ে, মুর্শিদাবাদ নদাপাড়া থেকে যারা এসেছেন তাদেরকেও শ্রদ্ধা জানালাম, ভালোবেসে এসেছেন। আমি শুরুতেই বলবো, গৌরচন্দ্রিকার প্রথম দুটি পংক্তি আমরা শ্রবণ করলাম। যদি গৌরাঙ্গ নহিত কিমেনে হইত কেমনে ধরিতাম দে, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতকে। চৈতন্য মহাপ্রভু না এলে কলিকালের মানুষ কোনোদিনের জন্য জানতে পারত না যে কেমন করে কৃষ্ণকে ভালোবাসতে হবে। চৈতন্য মহাপ্রভু না এলে কলিকালের মানুষ কোনোদিন জানতেই পারত না পৃথিবীতে বৃন্দাবন বলে একটা জায়গা ছিল, জায়গা আছে, যেখানে যেতে হবে, আমাদের দর্শন করতে হবে, ব্রজের ধুলায় গড়াগড়ি দিতে হবে। বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া, কায়া মানে দেহ। তাহলে মহাপ্রভু আমাদের দেহ ধারণ করেছেন, আমাদের জীবন নৌকার কাণ্ডারি তিনি আমাদের এই দেহ রথের সারথি হয়ে, জীবন নৌকার কাণ্ডারি হয়ে আমাদের জীবনের নৌকাটাকে সুন্দর করে একটি প্রান্ত থেকে অপর প্রান্তে বয়ে নিয়ে চলেছেন। তার ইচ্ছায় আমরা চলছি। তো আমি বলতে গিয়ে সবার আগে বলবো আপনাদের কাছে, যেটা বলা সেটা হলো, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিন শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে অনেক দামি একটা বই কেনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনে নেওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে অনেক দামি একটা ঘড়ি কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও সময় কিনতে পাওয়া যাবে না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর সবার শেষে বলবো, পয়সা দিয়ে অনেক দামি দামি কাপড় জামা কিনে, ভালো পোশাক পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, কিন্তু কোনোদিনও মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। আপনি পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে যেমনভাবে চলবেন, যেভাবে চলবেন, সংসার থেকে আপনি তেমনই পাবেন। সারা জীবন ধরে কেউ যদি উচ্ছে গাছ লাগায়, মরার সময় গিয়ে আম চাইলে সে পাবে না, উচ্ছেই পাবে। কেন? উচ্ছে গাছ লাগিয়ে তো আম চাইলে হয় না। তাই যদি গৌরাঙ্গ নহিত কিমানে হইত কেমনে ধরিতাম দে, গৌরাঙ্গ মহাপ্রভু না থাকলে আমরা দেহটাই ধরে রাখতে পারতাম না, অন্য কিছু অনেক দূরের কথা। এরপর শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে।
আজকে আপনাদের নদিয়া নবদ্বীপ থেকে, আমাদের মেদিনীপুর থেকে, কেউ বা কলকাতার থেকে, বীরভূম বাঁকুড়ার থেকে, এই যে বর্ষাকাল অফ সিজনে আসলে কীর্তনীয়ারা সবাই ভক্তরা দল বেঁধে বৃন্দাবনে গিয়ে ব্রজের ধুলোয় গড়াগড়ি দেয়, কেউ বা ব্রজের রজ নিয়ে আসে, মৃত্যু পথযাত্রী মানুষের মস্তকে দেয়, কেউ বা বদনে দেয়। তাহলে যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসতো তাহলে মানুষ জানতেই পারতো না বৃন্দাবন খায় না মাথায় দেয়। হ্যাঁ, যখন মহাপ্রভু প্রথম বৃন্দাবনে গিয়েছিলেন, রূপ সনাতনকে পাঠিয়েছেন, রূপ সনাতন গিয়ে দেখছে রাধাকুণ্ডের পাড়ে ধানের চাষ হচ্ছে। রূপ সনাতন বাধা দিয়েছিলেন, এটা ধান চাষের জায়গা নয়, এটা রাধারানীর বিচরণ ক্ষেত্র, এখানে মানুষের প্রেম আস্বাদন করে, এখানে ধান চাষ করছো কেন? তাহলে যদি কেউ কোনো কিছু না জানায় আমরা জানবো কি করে? এবারে চিন্তা করতে হবে আপনি কার কাছ থেকে জানছেন, সেই ব্যক্তিটাকে। কোনো ব্যক্তি যে নেশা করে, যে বিড়ি খেতে বড্ড ভালোবাসে, তার কাছে গিয়ে যদি আপনি বিড়ির বদনাম করেন, সে কিন্তু আপনার উপর রেগে যাবে। কেন? সে তো বিড়ি খায়। তাই যে ভক্ত হয়েছে তার কাছে গিয়ে যদি আপনি ভক্তের নামে দুর্নাম করেন, তাহলে সে মধ্যে রাগ হবে। কেন? সে তো নিজে ভক্ত। তাই যে অভক্ত হয়েছে তার কাছে গিয়ে যদি আপনি ভক্তের কথা বলেন, সে কিন্তু রেগে যাবে। কেন? সে বলে আমি অভক্ত। হ্যাঁ, এই পৃথিবীর থেকে সূর্য নাকি 13 লক্ষ গুণ বড়, আমরা ভূগোলে পড়েছিলাম ছোটবেলায়। হ্যাঁ, তা হনুমান নাকি সেই সূর্যকে খেতে গিয়েছিল। তাহলে হনুমানকে যদি সূর্যকে খেতে যায়, তাহলে পৃথিবীর থেকে সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে যে খেতে গিয়েছিল সে কত বড়? মানুষ যদি আমাকে প্রশ্ন করে, আমাকে তো বোবা হয়ে যেতে হবে, কোনো উত্তর নেই। আর সব থেকে বড় কথা, মানুষ খাওয়ার পরে কেউ যদি কোনো কিছু খায়, গলাধকরণ করে, উদরীকরণ করে, খাওয়ার পরে সে যখন মলত্যাগ করবে, তাহলে হনুমান যদি সূর্যকে খাওয়ার পরে হজম করে মলত্যাগ করতো, সেই মলটা রাখা হতো কোথায়? সূর্য তো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, তো পৃথিবীতে এমনি ঢাকা হয়ে যেত। মহর্ষি বাল্মীকিজি বলছেন সূর্যকে সূর্যকে খেতে যায়নি, সূর্যকে আমাদের প্রত্যেককে ভক্ষণ করতে শিখিয়েছে। মানে সূর্য রশ্মিকে তোমরা ভক্ষণ করো। সূর্যের রশ্মি প্রাতঃকালে অঙ্গে লাগালে বিজ্ঞান বলছে ভিটামিন ডি সঞ্চারিত হয়, দেহের রোগ জ্বালা দূর হবে। সূর্যকে খেতে গেছে মানে কি ধরে টপ করে গিলে খেয়ে নিতে গেছে? মনে রাখবেন, আপনি কার কাছ থেকে শিক্ষা নিচ্ছেন সেইটা বড় কথা। যার জন্য সাধুগুরু বৈষ্ণব বলতেন, ভাগবত পড়িবে গিয়া বৈষ্ণবের স্থানে। যেখানে বসলে তুমি ভাগবতের প্রকৃত সার তত্ত্ব বুঝতে পারবে, ভাগবতের প্রকৃত অর্থ বুঝতে পারবে, তুমি সেইখানে গিয়ে ভাগবত পড়বে। তুমি যেখানে সেখানে পড়লে, চায়ের দোকানে, তাসের দোকানে, সিগারেটের দোকানে বসে তুমি ভাগবতের কথা বললে ভাগবতের গুরুত্ব থাকে না। হ্যাঁ, তা আমি যখন প্রথম বৃন্দাবনে গিয়েছিলাম, আমি বৃন্দাবনে গিয়ে একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করেছিলাম, যেটা আমি বাংলায় কোনো দিন দেখিনি। কি জানেন? দেখবেন আমাদের বাড়িতে, যাদের বাড়িতে গোবিন্দ সেবা হয়, মহাপ্রভুর সেবা হয়, ভক্তগৃহে হয় বা মন্দিরে হয়, আশ্রমে হয়, দেখবেন আমরা যখন ভগবানকে ভোগ দেই, আমরা ভগবানকে ভোগ দেওয়ার সময় ভোগের থালাটা ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিই। এবার বাইরে বন্ধ করে দিই, কেউ বা কাপড় দিয়ে ঘিরে দেয়। এবারে বাইরে দাঁড়িয়ে কীর্তন হয়, কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, যার গুরু ঘরে যে নিয়ম আছে। আর যিনি বৈষ্ণব ব্রাহ্মণ ভোগ দিচ্ছেন, তিনি উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা সেরে নিচ্ছেন। এবার সেরে নেওয়া হলো, সেরে নিয়ে 3টে তালি দিয়ে পর্দা সরিয়ে দিল, মানুষের ভোগ দর্শন করলো, গৃহে চলে গেল। কিন্তু যখন বৃন্দাবনে গেলাম, আমি লক্ষ্য করছি আমরা ভগবানকে ভোগ দিই, দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে, ব্রজের মায়েরা ভগবানকে ভোগ দিচ্ছে দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে। ব্যাপারটা কি হলো? সব উল্টো নাকি? দেখতে হচ্ছে, দাঁড়িয়ে রইলাম। বৃন্দাবনে খুব গরম, পাথরের দেশ তো। তারপরে আধ ঘন্টা পরে সেই মা যখন দরজা খুলে বাড়ির বাইরে বেরিয়ে এসেছে, ঘরের থেকে দরজা খুলেই দেখছে একটা ছেলে দাঁড়িয়ে আছে। তা আমাকে দেখেই চিনে নিয়েছে। কি ব্যাপার, তুমি তো আমাদের ব্রজের মানুষ না? আমি না না মা, এসো ঘরে এসো। কোথার থেকে এসেছো? আমি মেদিনীপুর থেকে এসেছি। বাহ, তা এখানে দাঁড়িয়ে আছো, দুপুর হয়েছে, প্রসাদ পেয়েছো? না, এসে একটু প্রসাদ পেয়ে নাও। ওরা তো আমাদের মতো করে ভাত ডাল তরি তরকারি দেয় না, রুটি দিয়েছে, সবজি, একটু মাখন, ছানা, এইসব ভগবানকে দেয়। দিল, বসে প্রসাদ পেলাম। বলছে কিছু বলবেন নাকি? এমনি একটা কথা জানার জন্য। মা, হ্যাঁ বলো, যদি তোমাকে বলার মতো অবকাশ হয় নিশ্চয়ই বলবো। আমি বলছিলাম, মা, আমরা যখন ভগবানকে ভোগ দেই, দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দেই, আপনি কেন ভেতর থেকে বন্ধ করলেন? বলে, বোকা ছেলে, এটা বলা উচিত নয়, তবে তুমি তো যেচে বলে ফেলেছো। শোনো, আপনো ভজন কথা না কহিবে যথা তথা, এটা বলতে নেই, ভিতরে রাখতে হয় তো। হ্যাঁ, যাইবে পূরবে বলিবে পশ্চিমে, দাঁড়াইয়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে।
এ আমার কথা নাকি? হ্যাঁ, আমার মতো 5 টাকার কীর্তনিয়ার কথা নয়, চণ্ডীদাস ঠাকুরের কথা। যাই হোক, যেই বলেছে সঙ্গে সঙ্গে সেই মা বলছে, দেখো এটা ভেবেছিলাম তোমায় বলবো না, কিন্তু তুমি যখন যেচে বলছো বাবা তোমায় আমি বলবো, তবে কথা দিতে হবে। কথা দাও। কি কথা? মা ছেলের কথা হচ্ছে। মানে হ্যাঁ, তুমি বাংলায় গিয়ে সব আসরে কথাটা প্রচার করবে। আমি দিলাম, কথা দিলাম। মানুষ শুনলেও বলবো, মানুষে না শুনলেও বলবো। কেন? হরিদাস ঠাকুর বলেছিলেন, কোনো জীবে না শুনে নাম, পশু পাখি তরুলতা তারে শুনাইবে। কেউ যদি নাও শোনে তবু তুমি বলবে, এটা তোমার কর্ম হবে। বলো মা। শোনো কি জানো বাবা, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে। আমি হ্যাঁ, সে তো আসবোই, কিন্তু আমরা ব্রজের মায়েরা আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে বলে। মা ব্যাপারটা ঠিক পরিষ্কার হলো না, মানে পেঁচিয়ে গেল, কঠিন হয়ে গেল। বলে জানো বাবা, এই দেখো তোমার গলায় একটা কত মোটা তুলসীর মালা আছে। আমি হ্যাঁ। দেখো আমার গলায় কি আছে? বললাম না, তা তো নেই। তোমার কপালে একটা কি সুন্দর কালো রসকলি তিলক আছে, নিত্যানন্দ তিলক। বলে হ্যাঁ। আমাদের কপালে কি আছে? বললাম না, তা তো নেই। হ্যাঁ, তোমরা কি সুন্দর মালা নিয়ে জপ করো, কে হাটে চলে যাও, আলুর দোকানে গিয়ে এরকম করে মালা করো, আর এই আঙুলটা বাইরে রেখে বলো আলু কত করে। আমরা কি করি? আমরা তো করি না। হ্যাঁ, মানুষ আমি দেখেছি, মানুষে হাটে যাচ্ছে, মালার কোনো সম্মান বোঝে না। মানুষ হাতে মালা নিয়ে নিয়েছে, এরকম টানছে, আর কিরে আলু কত রে, কিরে পটল কত রে। মানুষ বুঝলো না যে মালা হচ্ছে সঙ্গোপনের বস্তু, লোককে দেখাবার জন্য নয়। বগুলে মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এখানে রাখতে হবে। মালা কাউকে দেখাতে আছে নাকি? তো আমরা তোমার মতো মালা করি না। তাহলে তবু কি জানো? বলে কি? বলে তবুও আমাদের আঙুলের ইশারায় কৃষ্ণকে উঠতে বললে কৃষ্ণ ওঠে, আর কৃষ্ণকে বসতে বললে কৃষ্ণ বসে। বলো কি গো? হ্যাঁ, তোমাদের মতো করে আমরা কিচ্ছু করি না, তাও কৃষ্ণ আমাদের ঘরে বাঁধা। আর তোমরা মন্দির করেছ। এই তো মাই দাদা ভাই আমাকে বলছিল, এই গোপাল মন্দিরে যে গোপাল দেব বসে আছে তার ওজন নাকি 14 কিলো, পেতলের ঠাকুর, কোন এক ভক্ত দান করেছে। আর ব্রজের মায়েদের ঠাকুরগুলো সব এইটুকুটুকু, এইটুকু। আর ওরা ডাকলেই নাকি ঠাকুর দাঁড়িয়ে পড়িস। আর আমি সারা জীবন ধরে ডেকেই যাচ্ছি, মাথা ফুলে গেল ঠুকে ঠুকে, লাভের লাভ কিছু হলো না। বললাম মা, তাহলে ওষুধ খাচ্ছি, রোগ ভালো হচ্ছে না, ব্যাপারটা কি? ওই জন্য তো বড় ডাক্তারের কাছে এলাম। এ বাংলায় কাজ না হলে ভেলুর চলে যেতে হবে। বলুন, আপনি বলুন। বলে কি জানো? শোনো বাবা, তুমি যখন বিকেলবেলায় কত প্রাঞ্জল ভাষায় ভক্তির তত্ত্বটা বুঝিয়ে দিচ্ছে, সোজা কথায় ভক্তি বুঝিয়ে দিল, এর জন্য কোনো জটিল পন্থার দরকার নেই, কোনো মোটা বই পড়ার দরকার নেই, সোজা পন্থায় বলে দিচ্ছে। তুমি যখন ছোটবেলায় স্কুলে পড়াশুনো করতে, বিকেল 4টের সময় স্কুল থেকে বাড়ি ফিরে আসতে, তোমার মাকে তুমি যখন ডাকতে, মা আমার বড্ড খিদে পেয়েছে, যখন রাস্তার থেকে ডাক দিতে, তোমার মা যখন তোমার সামনে ভাত তরকারির থালাটা সাজিয়ে দিত, তোমার মা কি তোমাকে খেতে দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত ভাই? বললাম না না, কেন যাবে? মা আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আরে ছেলের কখন কোনটা লাগবে দিতে হবে না? ডাল চাই, একটু কুমড়োর তরকারি চাই, একটু আলু পটল চাই। বললাম হ্যাঁ, মা কাছে বসে থাকতো। বলে উত্তর তো তুমি দিচ্ছ, আমায় বলছো কেন? আলে উত্তর দিচ্ছি মানে, বলে তুমি যে আমার গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে, তুমি যে আমার মহাপ্রভুর ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে কীর্তন গাইছ, মনে করো আমার মহাপ্রভুর আরেকটু ডাল চাই, কাকে বলবে? আমার মহাপ্রভুর আরেকটু কুমড়োর ব্যঞ্জন চাই, কাকে বলবে? তুমি তো বাইরে। ওই জন্য তো কাছে বসে থাকি। ভগবান নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। মনে রেখো, ভগবানকে কোনোদিন আহার বিহার দিয়ে তুমি সন্তুষ্ট করতে পারবে না। তুমি বাংলার মানুষ, তোমরা অনেক বড় মন্দির বানিয়েছো, তোমরা অনেক বড় ঘর দিয়েছো, তোমরা অনেক সুন্দর সুন্দর গহনা দিয়েছো, ভগবানকে ভালো পোশাক দিয়েছো, কিন্তু এত কিছু দেওয়ার পরেও তোমরা একটা জিনিস নিজেদের কাছে রেখে দিয়েছো। সেটা কি জানো? তোমাদের এই মনটা তোমরা গোবিন্দ চরণে দাও নাই, মহাপ্রভুর চরণে দিতে পারো নাই, তাই তো ভগবানকে পেয়েও তোমরা পাও নাই।
আর আমরা ভগবানকে কিছুই দিতে পারিনি, আমরা গরিব গোয়ালিনি, আমরা স্কুলে যাই নাই, আমরা তোমাদের মতো করে মন্ত্র উচ্চারণ করতে পারি না। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিপাজাত স্বরে পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি আমরা বলতেও পারি না, তোমাদের মতো গীতাও পড়তে জানি না, কিন্তু আমরা কিচ্ছু দিতে পারিনি, শুধু মনটা তার চরণে দিয়ে দিয়েছি। যার জন্য তো আমাদের কাছে সে বাঁধা আছে। বৈষ্ণব মহাজন পদকর্তা বলছে, শোনো কলির জীব, নিয়ম একবারে সোজা করে দিল, সকলার জন্য সবার জন্য সহজ করে দিয়েছে। কি নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। শোনো, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, তারে মুই যাও বলি হারি, গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তাহে স্ফুরে, সেজন্য ভকতি অধিকারী। তুমি যেখানেই থাকো না কেন, দিন অন্তে একটি বার ঘরের দরজাটা বন্ধ করে তুমি যদি শুধুমাত্র তার চরণতলে নিজেকে একটি বারের জন্য বলতে পারো, প্রভু এই পৃথিবীর মাটিতে আমি সকল বাধা ছিন্ন করে শুধুমাত্র তোমার হয়ে থাকতে চাই, তাহলে দেখবেন যেদিনকে জীবনের সঠিক সময়টা এসে উপস্থিত হবে, সেদিনকে তুমি ঠিক তার চরণে গিয়ে আশ্রয় পাবে। কেন? যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে 2 বছর পড়তে হয়, 9, 10 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে 11, 12, তারপরে উচ্চ মাধ্যমিক। তাহলে 3 ঘন্টার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি 2 বছর সময় দিচ্ছ। 3 ঘন্টার পরীক্ষা, তুমি সময় দিয়েছ 2 বছর, তবে তো তারপরে কত টিউশন, কত কষ্ট, কত লেখা, কত বই, রাত জেগে চোখ ফুলে গেছে। তাহলে 3 ঘন্টার পরীক্ষার প্রশ্নের উত্তর লেখার জন্য তুমি 2 বছর সময় নষ্ট করলে, তুমি মানব জীবনের উত্তর বের করবে নিজেকে কতক্ষণ সময় দিয়েছ? সময় দাও। সময় যদি না দাও তাহলে বুঝবে কি করে? সময় তুমি যদি না দাও তাহলে তুমি কোনোদিন জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারবে না। যখন কোনো জায়গায় ভোট হয়, আমরা যে যে পার্টিকে ভালোবাসি তার হয়ে পতাকা ধরি, দিতে হবে, করতে হবে, খেতে হবে, নিতে হবে। চিন্তা করুন, আমি যাকে ভোট দিয়ে জিতিয়ে দিলাম, আমার দেওয়া ভোটে সে জিতলো, তার গাড়ি বাড়ি বিল্ডিং টাকা পয়সা সব হলো, সে ভিখারির থেকে রাজা হলো, কিন্তু আমি যেই ভিখারি ছিলাম সেই ভিখারি রয়ে গেলাম। তাহলে আমার মনে হয় না কি জীবনে যদি ভোট দেওয়ার মতো কোনোদিন সঠিক সুযোগ এসে যায়, আমি একবার প্রভুর চরণে ভোটটা দিয়ে দেখি। প্রভুর চরণে যদি কেউ ভোট দিতে পারে তাহলে সে জীবনে ঠিক এই ভোটের মূল্য পেয়ে যাবে। না না, গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে মূল্য পাবে না। কেন জানেন? পৃথিবীতে সবাইকে একটা না একটা দিন চলে যেতে হবে। আমার কথায় আপনারা দুঃখ করবেন না, কারোর যদি 2 জোড়া জুতো প্রয়োজন হয়, তার বাড়িতে যদি 10 জোড়া কেনা থাকে, ওই যে বাকি 8 জোড়া বেশি কিনেছেন, আপনাকে ওর হিসাবও দিতে হবে কেন কিনলেন। আপনার প্রয়োজন ছিল না কেনার, আপনি তবু কিনলেন, একটা একটা করে আপনাকে হিসেব দিতে হবে, তারপরে এখান থেকে যেতে হবে। মানুষটা বিছানায় পড়ে আছে, আজকে 10 বছর হয়ে গেছে, মুখ বেঁকে গেছে, বিছানায় পায়খানা পেচ্ছাপ করে ফেলছে, পাড়ার লোকে বলছে, ঘরের লোকে বলছে এবার উনি চলে গেলে শান্তি পাবে। আর কত কষ্ট! না না, এখনো হিসেব শেষ হয়নি, হিসেব পূরণ হোক তবে তো যাবে। পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশুজনী নহে কো নিস্তার। সব সময়ের জন্য মনে রাখতে হয়, আপনি যখন বাড়িতে গিয়ে নিজের পুকুরে ছিপ ফেলে একটা মাছ ধরেন, একটা মাছ যখন সেই ছিপের কাঁটাটা তার ঠোঁটে গেঁথে যায়, আপনি ওটাকে তুলে নিয়ে যখন নাচান, মনে বড্ড আনন্দ পান। মাছের কষ্টটা বোঝেন না। আপনার পরিবারের ছোট ছেলেটার ঠোঁটে যদি কেউ একটা কাঁটা বিধিয়ে ওরম করে নাচায়, তাহলে কেমন লাগে একবার দেখবেন তো।
আপনি একটা জীবন দিতে যদি পারবেন না, তাহলে ওকে ওইভাবে নষ্ট করলেন কেন? যার জন্য মহাপ্রভু যখন কেশব কাশ্মীরের কাছে গিয়েছিল, কেশব কাশ্মীরি মহাপ্রভুকে প্রথমেই বলে দিয়েছিলেন, কালী মন্ত্রে না বিকাব সন্ন্যাসীর সঞ্চয়। বাংলার সাধু এরা শুধু গেরুয়া পোশাক পরে, মাছ মাংস খায়, নেশা করে, শ্মশানে বসে থাকে, আর আমি কেশব কাশ্মীরি সেই মহাপ্রভুর সঙ্গে তর্ক করে নিজেকে ছোট করব না। সে তো আর জানে না, সে সবাইকে এক করে ধরে নিয়েছে। সে তো জানে না হাতের 5টা আঙুল কোনোদিন সমান হয় না। সব সময়ের জন্য মনে রাখতে হয়, প্রভু পৃথিবীর মানুষকে তুমি যা দিয়ে গেছো, পৃথিবীর মানুষ তোমার থেকে যা পেয়েছে, কসমিন কালে এর আগে কোনোদিন কারো কাছ থেকে এই জিনিস পায়নি। তোমার থেকে পেয়েছে বলে মানুষে শিখেছে। আপনারা কদিন আগে দেখেছিলেন টিভিতে, কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বপ্নদ্বীপ বলে একটা ছেলে পড়াশুনো করতে গিয়ে মারা গিয়েছিল। আত্মহত্যার শিকার হয়েছে, নাকি তাকে র্যাগিং করা হয়েছে। কেন? ছেলে মেয়েদের মধ্যে এই প্রবণতা কেন? হিংসা কেন? দুর্বৃত্ত কেন? এত মনোমালিন্য কেন? মারামারি কেন? খুনোখুনি? জানেন কি? সংসারে আধ্যাত্মিক চেতনার বড় অভাব। বাড়ির বাবা মায়েরা ছেলে মেয়েকে হরলিক্স কমপ্লেন খাইয়ে মাথায় বড় করেছে, মনে বড় করে নাই। যার জন্য তো মাথায় লম্বা হয়েছে। আরে ক্ষমতা তো বাঘের গায়েও আছে, কিন্তু বাঘ আর মানুষ কি এক হলো নাকি? যার জন্যে মানুষ তো পশুর মতো হয়ে গেছে। মানুষ নিজের ভালো মন্দ নিজে বুঝতে শেখে নাই। যার বলি হচ্ছে এই স্বপ্নদ্বীপের মতো ছেলেরা, যারা স্বপ্ন বুকে নিয়ে স্বপ্নের দেশে পাড়ি দেয়। তাই আমি সব সময়ের জন্য বলবো, 10 5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। সকাল সন্ধ্যা বাড়ির ছেলে মেয়েগুলোকে জয় নিতাই বলতে শেখাবেন, হরে কৃষ্ণ বলতে শেখান, জয় গৌর বলতে শেখান। বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে শেখান। ভগবানের জন্মতিথি পালন হচ্ছে জন্মাষ্টমী, তাহলে ভগবানের যদি জন্মতিথি পালন হয়, আপনার আমার বাড়ির ছেলের জন্মদিন পালন হবে কেন? জন্মতিথি পালন হবে। এটা বাঙালি কালচার। মোমবাতি নিভিয়ে কেক কেটে বাঙালি কালচার পালন হয় না। হ্যাঁ, আমি যদিও তার মতের তার পথের নয়, তবু বলবো, অনুকূল ঠাকুরের বিখ্যাত একটা বাণী ছিল, যে শিক্ষার ব্যবহার নাই সেই শিক্ষার মুখে ছাই। যে শিক্ষা আমাদের জীবনে কল্যাণ আনতে পারবে না, যে শিক্ষা আমাদের জীবনে শান্তি আনতে পারবে না, সেই শিক্ষা কি হবে জানেন? কত দুঃখ মনে। আমার গাড়িটার আগের দিকে জয় নিতাই লেখা আছে। আমি একটা জায়গায় কীর্তন করতে গিয়েছি, কমিটির ছেলেরা ছুটে এসে আগে গাড়িটা দেখছে। দাদা অনেক টাকায় গান করেন নাকি? এত ভালো গাড়ি নিয়েছেন? তাহলে না না, এ তো আমি নিয়েছি, কিন্তু এ তো সে করিয়েছে বলে করছি। ব্যাগগুলো বয়ে নিয়ে যাচ্ছে। একটা ছেলে আমাকে জিজ্ঞাসা করছে, স্যার একটা কথা বলবো? আমি বলো। বলছে ওই গাড়ির আগের দিকে কি একটা লেখা আছে। আমি বলছি জয় নিতাই। বলছে কে আপনার বাবা হয়? হ্যাঁ, এই তো বাঙালির অবস্থা। হ্যাঁ, বাঙালি নিতাই চাঁদকে চেনে না, আমাকে বলছে আপনার বাবা হয়। তো ওকে তো আমি খারাপ কথা বলতে পারি না। আমি বলছি আমার বাবা শুধু নয়, আমার বাবা নয়, তোমারও বাবা। কি বললেন? আমার বাবা মানে? আপনি কি এই গ্রামে থাকেন? আপনি আমার ভাই নাকি? আমার বাবা হবে? আরে না না, তোমার বাবা নয়, তোমাকে যে জন্ম দিয়েছে তোমার বাবা, কারো বাবা। একটা লোক কি করে একজনের বাবা হয় স্যার? তাহলে তুমি যদি বিয়ে করতে যাও, তোমার শ্বশুর কি তোমায় জন্ম দিয়েছে নাকি? বলে না, তাকে বাবা বলে ডাকো কেন? বলে ওটা সম্পর্ক। আমি বলি এটাও সম্পর্ক। আমরা ভারতবর্ষের মানুষ, মুনি ঋষিগণের সন্তান আমরা। আমাদের পূর্বপুরুষ মেনে এসেছে। তুমি নিতাই চাঁদকে চেনো না ভাই? তুমি কেমন বাঙালি হে? মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পরি। মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তুমি
নিতাই বলতে আপনি কার কথা বলছেন? ওই যে দুটো পুতুল দাঁড়িয়ে থাকে পুজো হলে মন্দিরে, নিতাই গৌর বলে যে সেই ঠাকুরটা? আপনি ঠাকুর আলাদা রে, দেবতা আলাদা রে, ভগবান আলাদা রে। বলে তাহলে একটু বলুন, আমি বলতে পারি আরেক বছর বায়না কর, বেশি টাকা দিব, তবে তো বল, বিনা পয়সায় তুই সব ওষুধ নিবি বললে হবে? বলে একটু বলে যান, মনে রাখবেন সব সময়ের জন্য। পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে যে আমার নিতাই চাঁদকে না চিনল, হেন নিতাই ঋণে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়, নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ভজ তুমি যুগল চরণ। ভক্তমণ্ডলী মায়েরা, বৈষ্ণব মহাজন লিখছেন একদম অন্তিমে গিয়ে, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, অনুধ্বনি বলিয়া না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া। শোনো কেমনে ধরিনু দে আমি